হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই যে এইমাত্র জিম থেকে আসলাম, আর জিমের ড্রেস এখনো চেঞ্জ করিনি। আসলে প্রচণ্ড ক্ষুধা লেগেছে। আর জিমে গেলে আসলে মানে আহ, বিভিন্ন যোগা ব্যায়াম, আপনার বিভিন্ন ইনস্ট্রুমেন্ট, এগুলো কিন্তু ইনস্ট্রুমেন্টগুলো বিশেষ করে যে টানা, সাইকেলিং, ক্রসিং, মানে ট্রেডমিল, এগুলো করলে কিন্তু মানে প্রচণ্ড ক্ষুধা লাগে। আর ফিরেই কিন্তু আমাদের ওখান থেকে সাজেস্ট করে দেয় প্রোটিন খাওয়ার জন্য। আর দেখুন, এই যে কি বড় বড় ফিশ ফ্রাই, এগুলো অনেকটা আর কি বারবিকিউ টাইপের মতো করে আমি গিয়েছিলাম। রান্নাবান্না সব কমপ্লিট করেই একটু লেটে, যেহেতু আজকে আমাদের ছুটি ছিল এই জন্য। তবে একটা একটা ফিশ মানে প্রায় 1 কেজি করে, এবং এটা অনেক বড় বড় যে তেলাপিয়াগুলো, ওইগুলো ফিশ ফ্রাই। তবে এতগুলো প্রোটিন কিন্তু একসাথে খাওয়া যাবে না, এজন্য। আর ভাত খুবই কম খাওয়ার কথা বলে দিয়েছে, মানে বললো যেটা মেজারমেন্ট কাপের 1 কাপ মতো। আমি আগে থেকেই ভাত একটু কমই খাই, তবে তার থেকেও কম খেতে হবে। আর শরীর সুস্থ রাখতে হবে। আসলে যে বলে যে আমি না খেয়ে মোটা, এটা কিন্তু ঠিক না। মানে বেশি খাইলে কিন্তু মানুষ বেশি মোটা খায়। এজন্য আমাদের খাওয়া দাওয়াও মেনটেন করতে হবে। শরীরে শক্তি যোগাতে গেলে প্রোটিনও ঠিক রাখতে হবে। তো এই যে দেখুন আমার ফিশ ফ্রাইটা, আমি ভাত খাবো খুবই কম, তবে একটুখানি ভেঙে দেখি যে কেমন হয়েছে। মানে এটা আমি তৈরি করে রেখে তারপরে জিমে গিয়েছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। একেবারে মশমশা হয়ে দিয়েছে, ভীষণ মজা। আর প্রতিদিন কম করে হলেও একটা করে ডিম খেতে হবে। আর ওখান থেকে বলে দিয়েছে রাতে টোটালি কার্বোহাইড্রেট অ্যাভয়েড করার জন্য। হয়তো একটি সবজি, নাহলে 1 পিস মাছ, তার সাথে আর 1 পিস মাংস, এরকম আপনি খেতে পারেন। আমি চেষ্টা করব আর কি তাদের রুটিন মেনে চলার। দেখি কত দূর মানে এগাতে পারি, যেহেতু আমি নতুনই ভর্তি হয়েছি। আর খাওয়া দাওয়া তো আমি আগে থেকে একটু মেনটেন করি। খাওয়া দাওয়ার ভিডিও দেখালেই কিন্তু মানুষ বেশি বেশি খায় না, এটা মাপে খাই, মানে আপনাদের সামনে যতটুকু দেখানো যায় আর কি। ভীষণ মজা। এই থালাটা কিন্তু অনেক বড় একটা থালা, মাছগুলো অনেক বড় বড়। সবাই নিজের শরীরের প্রতি নজর দেবেন, আর নিজের জন্য সময় একটু বের করবেন। জীবন তো একটাই, সব ফুরিয়ে গেলেও শেষ। তাই নিজের জন্য একটু সময় বের করতে হবে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।